আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বোয়াল মাছের একটা রেসিপি, বোয়াল মাছের ঝাল। তোমরা অনেকেই বোয়াল মাছ রান্না করো, তবে আমার মা কিভাবে রান্না করছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। মা এখানে নিয়ে নিয়েছে 5 টুকরো বোয়াল মাছ। বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন আর একটা গোটা লেবুর অর্ধেকটা রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবে। নুন লেবু দিয়ে মাখিয়ে রাখার পর এখন মা মাছটা আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছে। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছে মা। আর এইদিকে দেখো মা সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছে। এবার এক এক করে মা মাছগুলো ভেজে নেবে। মা এখন একটা মশলা তৈরি করে নিচ্ছে। তার জন্য মা এখানে দিয়ে দিচ্ছে 4টে পাকা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। এবার এটা মা একটু ব্লেন্ড করে নেবে। এই যে দেখো মা ব্লেন্ডটা করে নিয়েছে। দেখো মাছগুলো মা ভেজে নিয়েছে। এবার এক এক করে প্রত্যেকটা মাছ মা তুলেও নিয়েছে দেখো। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দেবে জিরে ফোড়ন আর দিয়ে দেবে যে পেস্টটা মা রেডি করে রেখেছিল সেই পেস্টটা। এখন মা দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেবে। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবে। দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে মিক্সির বাটি ধোয়া জল। আরো কিছুটা জল মা এখানে দিয়ে দিচ্ছে। এবার ভালো করে ফুটিয়ে নেবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে এক এক করে মাছগুলো। এবার মা 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো ভালো মতো ফুটে গেছে। এবার মা মাছটাকে একটু উল্টো দিকে উল্টিয়ে দেবে। আর এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো। হালকা হাতে এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবে আর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। মা এখন ঢাকনাটা খুলে দিচ্ছে। দেখো আমাদের বোয়াল মাছের ঝাল কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করবার পালা। এখন গরম গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করে নিচ্ছি বোয়াল মাছের ঝাল। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলে যেও না। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।